আপনারা অনেকেই বলছিলেন মানিক ভাই হেলিকপ্টার ভাড়া করতে কত লক্ষ টাকা লাগতাছে, এমনকি কত টাকা লাগতাছে। ঠিক আছে, আমি বিষয়টা ক্লিয়ার করতেছি। টাকাটা পকেটে না ঢুকাইলে ভিজা যাবো, এই জন্য পকেটে ঢুকাই নইতেছি আগে। আসলে আমি কত টাকা দিয়ে হেলিকপ্টার ভাড়া করলাম, আর হেলিকপ্টার ভাড়া করতে কত টাকা লাগে আপনারা অনেকেই বলেন। অনেকেই প্রবাস থেকে আসেন, প্রবাস থেকে আসার সময় মনে ইচ্ছা জাগে যে গ্রামের বাড়িতে একটু শখ কইরা যাইয়া হেলিকপ্টার দা নামবো। আসলে এই স্বপ্নটা আপনার পূরণ হবে যদি আপনার ইচ্ছা শক্তি থাকে। আপনার বৃদ্ধ মা বাবাকে হেলিকপ্টারে উঠাইতে চান, আপনি উঠাইতে পারবেন। দূরত্ব বুঝা আপনার বাসা থেকে যদি ঢাকা এয়ারপোর্টের দূরত্ব অল্প হয় তাহলে অল্প টাকাই লাগবে, যদি দূরত্ব একটু বেশি হয় তাহলে দূরত্ব একটু বেশি, টাকা পয়সা একটু বেশিই লাগবে। অনেকের ইচ্ছা জাগে যে প্রবাসে তো সারা বছর কষ্টই করলাম, টাকা পয়সা কামাইলাম, মাগার নিজে একটু এনজয় করতে পারলাম না। বিয়ে শাদী করবো, একটু হেলিকপ্টার নিয়ে শ্বশুর বাড়ি যাবো, কিন্তু টাকা আছে মাগার ওই রকম কোনো বিশ্বস্ত জায়গা নাই, যে কারণে আমি হেলিকপ্টারও ভাড়া করতে পারি না। আগে আমার বিষয়টা ক্লিয়ার করি। আমার বিষয়টা হচ্ছে আমি কত টাকা দিয়ে হেলিকপ্টার ভাড়া করতেছি। আমার টোটালে যাইতেছে 1,70,000 টাকা, কারণ আমি কোনো হ্যাসাল নিতেছি না। হেলিকপ্টার কর্তৃপক্ষ সব যায় ঝামেলা তারাই নিতেছে। প্রথমত ঢাকা এয়ারপোর্ট থেকে আমাদের কালিহাতি আমাদের গ্রামের বাড়ি আইসা নামবে, গ্রামের বাড়ি থেকে তারপর চলে যাবে হেলিকপ্টার ময়মনসিংহ, মানে দুই জায়গায় ল্যান্ডিং করতে হচ্ছে, যে কারণে টাকার অঙ্কটা একটু বেশি যাইতেছে। আর মাঠ পারমিশন, টিসি পারমিশন যত যা আছে সব হেলিকপ্টার কর্তৃপক্ষ নিব, আমি কোনো যায় ঝামেলার মধ্যে নাই।